হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর এটা হলো 31st দিনকে পিকনিকের ভিডিও। তো অনেক দিন হয়ে গেল ভিডিওটা পোস্ট করা হয়নি, তো আজকে ভাবলাম যে ভিডিওটা পোস্ট করে দিই। আর এখন যাব আমরা একটা জায়গাতে পিকনিক স্পটে, ওখানে খুব সুন্দর, আমাদের বাড়ি থেকে একটুখানি যেতে হয়। আর এটা হলো আমাদের গ্রাম। আর এটা হলো আমরা এখন যে ব্রিজটা পার হব সেটা হচ্ছে দামোদর নদী। তো এই দেখো কত সুন্দর লাগছে। আর তোমরাই বলো গ্রাম ভালো না শহর ভালো? আমি তো বলবো গ্রাম ভালো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি, আমার তো খুবই ভালো লাগে। আর অনেকে হয়তো বলে যে গ্রাম অনেকেই পছন্দ করে না। তো আমি বলবো যে হ্যাঁ, যারা পছন্দ করো না কিন্তু শহরের থেকে গ্রাম হাজার গুণে ভালো, সব দিক থেকে ভালো আমি বলবো। এই যে দেখো, চারিদিকে সবুজে ফসলে ভরা, কত সুন্দরই না লাগে চারিপাশ। আর এই উইন্টারেতে সিজনেতে তো এত সুন্দর লাগে, চারিদিক সর্ষে ফুল, এই সমস্ত আরও নানান রকমের ফুল টুল হয়, কি সুন্দর দেখতে লাগে। আর নদীর পাড়টা দিয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে না? চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, এটা হলো যেই নদীটা পার হয়ে এলাম, দামোদর নদীটা। তো সেটাই আবার এটা অন্য দিক দিয়ে রাস্তা, আবার এটাও সেম পার হয়ে যেতে হবে। তো পার হয়ে ওপারে না গেলে আমরা যেতে পারবো না, ঘুরে পার হতে হচ্ছে। তো যাই হোক, চলে এসেছি। তো ফার্স্ট ভেবেছিলাম যে এখানে হচ্ছে, কিন্তু পিকনিকটা এখানে হচ্ছে না, আর আরেকটু যেতে হবে। তো আরও সবাই যারা ছিল ওদেরকে জিজ্ঞাসা করলাম, লোকেশান জিজ্ঞাসা করলাম। আমরা প্রথমে ভুল জায়গায় ঢুকে গিয়েছিলাম। তো যাই হোক, একটুখানি চা খেয়ে নিলাম রাস্তায়। আর এই তো পিকনিক স্পটে চলে এসেছি। আর এখানেতে এসেই হচ্ছে দেখলাম কচুরি সবাইকে টিফিনের জন্যে সবাইকে দেওয়া হচ্ছে। তো এবার সবাই এক এক করে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে রান্নার কাজেতে সবাই মিলে জোর কদমে লাগতে হবে। আর আমার বর তো এই যে, ও বলল যে আমি তো বেশি খাবো না, ও আসলে এইসব অত পছন্দ করে না, দুটো ও নিয়ে খেলো। তো আমার খুব ভালো লেগেছিলো, আমি খেয়েছিলাম দুটো তিন চারটে মতন খেয়েছিলাম মনে হয়, যতটা ভুলে গেছি। তো আর এই হলো সব কচিকাঁচার দল। তো সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, হৈ হৈ করেছিলাম। আর হচ্ছে এখানেতে রান্নার প্রিপারেশন দাদারা শুরু করে দিয়েছেন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর মেনুতে কি কি আছে সমস্তটা দেখতে থাকো। এতে যে যার কাজে ব্যস্ত, কেউ খেতে বা কেউ বাচ্চাকে খাওয়াতে, আনাজ করতে, সব কিছুতে যে যেরকম ব্যস্ত। এখানে বাচ্চাদের খেলা হচ্ছে, আর আমার বড় হচ্ছে ওদের সাথে পাল্লা দিচ্ছে। বেশ ভালোই লাগছে, ওদের সাথেও তো কাউকে না কাউকে তো থাকতে হবে না। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছুটা সময় কাটানোর পর সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি। অনেকটা বেলা হয়ে গেছিলো, আর গেছিলামই অনেকটা বেলাই হয়ে গেছিলো। তো সেই জন্যে যখন আমরা খেতে বসেছিলাম তখন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত চলে গেছে অলরেডি। তো
তো এখানে ফার্স্টে দেওয়া হলো স্যালাড। স্যালাড দেওয়ার পর এবার ভাত, সবজি ডাল ছিল, আলু ভাজা ছিল, আর ছিল চিকেন কষা, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই এই সমস্ত ছিল। আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর হ্যাঁ, সবাই মিলে আনন্দ মানে করে খাওয়া দাওয়া বেশ মজাই লাগে। আর এই পিকনিকে যেমনই রান্না হোক না কেন, মানে সেই রান্নাকে কখনো বলা যাবে না যে খারাপ হয়েছে, কেননা এটা হচ্ছে একটা মানে আনন্দের মুহূর্তের, মানে আমরা মানে এগুলো করি। তো সেই যে সবাই মিলে একটা হাতে হাতে করা একটা মানে অন্যরকম ফিলিংস। তো এখানেতে সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর সবাই মিলে তো একসাথে বসতে পারবো না, তো সেই জন্য মানে আমরা কিছুজন বসে গেছিলাম, তারপর আবার বাকিরা বসেছিল। তো দই মিষ্টি পড়ে গেছে পাতে, মানে খাওয়া লাস্টের দিকে, আর এখানে দাদা দই দিচ্ছিলেন। তো খাওয়া দাওয়া সব ভালো ছিল, আর ভালোভাবেই করেছিলাম, খুব খুব আনন্দও করেছিলাম সবাই মিলে। আবার মানে সামনের ইয়ার মানে নেক্সট ইয়ার মানে যেন ভগবান দিন দেয় আবার এরকম একটা ভালো দিন, মানে মজা করার জন্যে, আনন্দ করার জন্য সবাইকে। আর এখানেতে বরেরা সবাই খেতে বসে গেছে, আর এইদিকে আমার হচ্ছে সখীরাও বসে গেছে খেতে। সখীরা রিলস করতে গেছিলো, যার জন্যে আমার পরে বসেছে, একসাথে বসতে পারিনি। তো যাই হোক, আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। সবাই বাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর একটু মনটা সবারই একটু খারাপ লাগছিলো, বেশ সারাদিনটা কেটে গেছিলো হই হই করে। তো আবার মানে টাটা দিয়ে সবাইকে, সবাই যে যার বাড়ির পথে রওনা দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা আবার অন্য কোনো ব্লগেতে।